আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী বই ১২৭ পৃষ্ঠা সম্পাদ্য ৩ আমরা সমাধান করব। সম্পাদ্য ৩ হচ্ছে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। অর্থাৎ পরীক্ষায় একটি নির্দিষ্ট মান দেওয়া থাকবে, হয়তো ৪, ৫, ৬, ৭ এরকম একটা মান দেওয়া থাকতে পারে। তাহলে এটাকে আপনাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে মনে করি একটি নির্দিষ্ট রেখাংশ পরীক্ষায় ধরেন ৬ সেমি দেওয়া আছে। তাহলে প্রথমে আমাকে ৬ সেমি একটি রেখাংশ আঁকতে হবে। তাহলে ৬ সেমি কোথা থেকে আঁকবেন? এই যে প্রথম দাগ থেকে ৬ পর্যন্ত আঁকবেন। তাহলে আমি আঁকলাম ৬ সেমি। হয়ে গেল আমার ৬ সেমি মানের একটি রেখাংশ। আচ্ছা, মনে করি এ বি একটি রেখাংশ, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে ১ নাম্বার ধাপে কি আছে? এ বি রেখাংশ আঁকি। তাহলে আমি ১ নাম্বার ধাপে এ বি একটি রেখাংশ আঁকলাম। একে কেন্দ্র করে, তাহলে একে কেন্দ্র করে, এ কোথায়? এই যে একে কেন্দ্র করে এ বি এর অর্থাৎ অর্ধেক নিলে হবে না, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। আপনি সম্পূর্ণটা নিলেও সমস্যা নেই, কিন্তু শর্ত হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। তাহলে একে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। তাহলে এই যে আমার হয়ে গেল অর্ধেকের বেশি, একটা অনুমানে আপনি নিয়ে নেবেন অর্ধেকের বেশি আমার হয়ে গেল। তাহলে অর্ধেক হয়েছে এতটুকু, অর্ধেকের বেশি। তাহলে এ বি এর দুই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। তাহলে বৃত্তচাপ কিভাবে আঁকবেন? এই যে এখানে ধরবেন, ধরে এই যে এক পাশে একটা, এই যে এই পাশে একটা বৃত্তচাপ আঁকি। তাহলে ধাপ ২ এ কি আছে? একে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। ধাপ ৩ এ হচ্ছে বি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে, যে ব্যাসার্ধটা আমি এ থেকে যে ব্যাসার্ধটা নিয়েছিলাম সেম ব্যাসার্ধ বি তে নিতে হবে। বি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। সেম এ তে যেভাবে এঁকেছিলাম বি তেও সেম উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকবো। এই যে উভয় পাশে দুইটা, এই যে একটা বৃত্তচাপ, এই যে বি কে কেন্দ্র করে, এই যে এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, সেম ভাবে একে কেন্দ্র করে কোথায়? এই যে এদিকে একটা বৃত্তচাপ ছিল, এদিকে একটা বৃত্তচাপ ছিল। বৃত্তচাপ গুলো পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এই বিন্দুটা সি, যে দুইটা যে একসাথে এসে মিলেছে, এটা হচ্ছে ছেদ করে। তাহলে এই পাশে হচ্ছে কি ডি। তাহলে সি ও ডি বিন্দুতে ছেদ করে, সি ও ডি যোগ করি। এরপরে আপনি সি ও ডি যোগ করবেন। আপনি চাইলে সরাসরি যোগ করতে পারেন। তাহলে সি ও ডি যোগ করি। সিডি রেখাংশই, এই যে সি এবং ডি একটি রেখাংশ হলো, সিডি রেখাংশই এ বি রেখাংশকে, এই যে এ বি রেখাংশকে মাঝখানে কি ও বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি রেখাংশই ও বিন্দুতে কি হয়েছে? সমদ্বিখণ্ডিত হয়েছে। সমদ্বিখণ্ডিত মানে কি? অর্ধেক, অর্ধেক হয়েছে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।